অতীতের মতো বর্তমান সরকারিও শিক্ষা কমিশন গঠন না করাকে জাতীয় ব্যর্থতা বলে মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এর আক্ষেপে যুব অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারের কাছে অবহেলিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। যদিও এই শিক্ষা সংস্কারে একটি উচ্চ পর্যায় কমিটি গঠন প্রস্তাব দিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। আরও দেখুন অনুপতিকারী তরুণের প্রতিবেদন। ৬ দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, যারা ঘোষণাও দিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার। শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না, আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব। এবং আমি বলেছি, আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। কারিগরি শিক্ষা পথে বসে গেছে উল্লেখ করে বৈষম্য ও অবহেলিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে টেনে তুলতে শিক্ষা উপদেষ্টার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান দেবপ্রিয় ভট্টাচার্য। আজকেও এই যে আলোচনাটা করছি, এটা আপনাদের কাছে একটা অপ্রচলিত আলোচনা হবে। ব্যাংক লুট, টাকা পাচার, বিদ্যুৎ ঘাটতি, এই সমস্ত তুলনায় এই আধা প্রশিক্ষণ প্রাপ্ত নিম্ন আয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কিভাবে বাংলাদেশের আধুনিক কারিগর গড়ে উঠবে, এই বিষয়টি আমাদের কারোর মনে সেইভাবে কিন্তু আকর্ষণ সৃষ্টি করে না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কারিগরি শিক্ষাকে এগিয়ে নেয়ার প্রস্তাব দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানও। বলেন, দেশে বিদেশি বিনিয়োগ তখনই বাড়বে যখন তারা জানবে যে এদেশে কারিগরি শিক্ষায় দক্ষ জনবল আছে। বিডা আমাদের একটা বিনিয়োগ সম্মেলন করলেন এবং আমরা $250 মিলিয়ন মতো একটা আগ্রহ সেখানে আসলো। এরা যখন বিনিয়োগ করতে আসবেন প্রকৃতপক্ষে তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এখানে তারা যোগ্য শ্রমিক, দক্ষ শ্রমিক, মিড লেভেল প্রফেশনাল তারা আনবে, তারা পাবেন কিনা। সো এই যে সংশ্লেষটা নিশ্চিত করতে না পারলে আমাদের সম্ভাবনাগুলি যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অনেক আছে সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। দেশে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 482টি। এর মধ্যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 154টি, ভোকেশনাল ইনস্টিটিউট 51টি এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ 336টি, যেখানে 4,20,000 শিক্ষার্থী পড়ালেখা করছে। ফলে কারিগরি শিক্ষার উন্নতি বাদে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মনে করেন মোস্তাফিজুর রহমান। অনুপথিকারী তরুণ, 71, ঢাকা।